মাথায় একটু সমস্যা ছিল, যেমনি মা মাথায় হাত দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। এটা হচ্ছে বর্ধমানে। বর্ধমান কোথায়? বর্ধমান হচ্ছে ইসলামাবাদ। আর ইসলামাবাদে ছিল, এখন এটা পরিবর্তন হয়ে জায়গাটা গেছে নন্দনকানন, যেটা বর্ধমান বৈকুণ্ঠপুর শ্রীপল্লী। এর অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো তোমরা চাইলে একবার এসে দেখে যেতে পারো। এখানে এমনও লোকজন এসছে, কারো হয়তো কোমরে ব্যথা, ডাক্তার জবাব দিয়েছে, এখানে আসার পর কিন্তু ভালো হয়ে গেছে। কারোর পেটে পাথর হয়েছে, এখানে আসার পর সেটাও ভালো হয়ে গেছে। কেউ হয়তো চোখে ভালো দেখতে পাচ্ছিল না, এই জয়কৃষ্ণ কালী মায়ের নাম জপ করেই তার কিন্তু ভালো হয়ে গেছে। কেউ বাংলাদেশে আছেন, কেউ আসামে, কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, তারা এই ভিডিও দেখেছেন আর কি। তারপরে তাদের হয়তো কোনো শরীর রোগ ছিল, তা এই জয়কৃষ্ণ কালী মায়ের নাম জপ করার পরই তারা ফল পেয়ে গেছে। তারা দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে পুজোও দিয়ে গেছেন। আমিও প্রথমে অতটা বিশ্বাস করতে পারিনি, তবে মাকে বিশ্বাস ছিল, কিন্তু আমি নিজে চোখে দেখলাম। আর নিজে আমি গিয়ে একবার নয় 2-3 বার গিয়ে আমি ভিডিও করে এসেছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আজকের যে ঘটনাটা সেটাও তোমরা দেখতে পাবে কি হয়েছিল। তো এখন তো দেখতে পাচ্ছ মাকে, এই যে হাতে রয়েছে এটা হচ্ছে একটা বাঁশি, হ্যাঁ, এটা রূপোর বাঁশি একজন আজকে দিলেন। তো এটা হচ্ছে গোপালকে দিয়েছেন। তো মায়ের হাতে আরেকজন দিয়ে গিয়েছিলেন, ওনার কাজ হয়েছে তাই কিন্তু উনি দিয়ে গেলেন এই বাঁশিটি। অনেকেরই কাজ হয়েছে, কেউ সোনার নাকের দিয়েছে, কেউ সোনার হার দিয়েছে, কেউ সোনার টিপ দিয়েছে। যার যেমন কাজ হয়েছে সে কিন্তু দিয়ে গেছে। তবে কিন্তু এখানে কোনো চাহিদা নাই। এখানে আসতে গেলে তোমাকে কাঁড়ি কাঁড়ি টাকা আনতে হবে, এই পুজো দিতে হবে, কোনো কিছু নাই। হ্যাঁ, তবে আসার সময়তে তোমরা যখন বাইরে আসবে, বাইরে থেকে আসার সময় থেকে এই জবা ফুলের মালা, তারপরে ওখানে ধূপ, সব কিছু তোমরা পেয়ে যাবে এই মন্দির ঢোকার সময়। তবে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু সোমবারে কখনোই আসবে না। সোমবারটা কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে। মঙ্গল থেকে একদম রবিবার পর্যন্ত তোমরা আসো, তাহলে কিন্তু এই মায়ের দর্শন পাবে। আর সোমবারে বন্ধ থাকে, এখানে এসে কোনো কাজ হবে না, ফালতু ফিরে যেতে হবে। এখানে পুজো দিতে গেলে তোমরা কিন্তু এখানে সব কিছু পেয়ে যাচ্ছ। আবার নিজের ইচ্ছা থাকলে, কেউ যদি বাইরে থেকে নিয়ে আসতে চাও নিজের মতো করে, সেটা ওখান থেকে তোমরা নিয়ে আসতে পারো। এখানে নিয়ে এসে মায়ের পুজো দেবে। দেখো, এগুলো ফুলের মালা, এই সব দেওয়া হচ্ছে। তো তোমরা যদি আসো, কীভাবে আসবে সেটাও বলে দিচ্ছি একবার। তাছাড়াও আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পুরো অ্যাড্রেসটাই দেওয়া আছে। যদি কেউ বর্ধমানে কলকাতা বা শান্তিপুর বা তোমার হুগলি, হাওড়া, যে কোনো জেলা থেকে আসবে, যখন তোমরা সবসময় জানার চেষ্টা করবে যে বর্ধমানটা কোথায়, কীভাবে যাব, কোন দিকে যাব। কারণ যেমন শান্তিপুর থেকে আসতে গেলে, শান্তিপুর থেকে আসতে হবে নৈহাটি, নৈহাটি থেকে আবার ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বর্ধমান। তো সেরকম আর কি, তোমরা জেনে নেবে যে বর্ধমানটা আমি কীভাবে যাব। বর্ধমানে আসার পর 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা, সেই দিকে চলে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে যখন নামবে, নামার পর বাঁ দিকে বেরিয়ে আসবে। বড় একটা বট গাছ দেখতে পাবে। তার ওই বট গাছ যেখানে দেখতে পাচ্ছ, সোজা দেখতে হবে বাঁ দিক করেই একদম টোটো দাঁড়িয়ে আছে, ঠিক ওই দোকানটার পাশ করেই দাঁড়ায় বাঁ দিক করে। তো সেখানে গিয়ে জিজ্ঞেস করবে যে জয়কৃষ্ণ কালী মন্দির যাব। তো টোটো পেয়ে যাবে। একা গেলে ভাড়া বেশি নেবে, শেয়ারে যাবে একটু ওয়েট করবে, 30 টাকা করে ভাড়া নেবে। আর যদি কেউ বাসে আসো, বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ডে নামবে, ওখান থেকে টাউন সার্ভিস ধরে একদম চলে আসবে আলিশা বাস স্ট্যান্ডে। ওখান থেকে আলিশা উল্লাস যে বাস স্ট্যান্ডটা, ওখানে আসতে হবে। তো ওখান থেকে এসে তোমার একটা টোটো করে নেবে, 20 টাকা ভাড়া নেবে। আর ওই আলিশা থেকে 20 টাকা ভাড়া নেয়। তো যাই হোক, তোমাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম। আর তাছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাড্রেসটা দেওয়া আছে। তো দেখো, এখন পুজোর জন্য মা কিন্তু এখানে মাকে পুজো করবেন, তো সব তৈরি করছেন আর কি। আর এখানে ফুলের মালা দিয়ে পরানো হলো। এবারে মা তার নিজের চুল খুলে এই মায়ের পায়ে ঠেকিয়ে এবারে পুজোয় বসবেন। আর তোমাদের এই মিরাক্কেলগুলো আমি তোমাদের দেখাবো। তো যে ঘটনাগুলো ঘটেছে, একটা ঘটনা তোমার আমার ভিডিওতে আছে, দেখতে পাবে। আর মায়ের ভিডিওতেও আছে, যে একজন ছেলে এসেছিল, তার পেটে পাথর হয়েছিল, একদম ভালো হয়েছিল না, ডাক্তার জবাব দিচ্ছিল আর কি, এরকম অবস্থা। তো ডাক্তার রিপোর্ট করতে বলেছিল, ডাক্তারও বুঝতে পারেনি। কিন্তু ওই ছেলেটির কাছে
মায়ের একটি ভিডিও আসে হঠাৎ করে। মায়ের এই ভিডিও দেখার পর ওই ছেলেটি কিন্তু সে বিশ্বাস করে সেই মায়ের নাম জপ করতে শুরু করে দেয়। তারপর থেকেই কিন্তু ভালো হয়ে যায়। ছেলেটি এসে সারা রাত স্টেশনে কাটিয়ে তারপরে লাইন দিয়ে দুপুর 12টা পর মায়ের সাথে কথা বলে কাঁদছিল ওখানে, যে আমি তো মানে এটা বিশ্বাসই করতে পারছি না। তার দাদাও বিশ্বাস করেনি, সেও ক্ষমা চেয়েছে। সেই ভিডিও আমার আছে, সেটা তোমরা দেখে নেবে। আর এখন তো মায়ের দেখছো মাকে পুজো করা হবে আর কি, সাজানো হচ্ছে। তো মায়ের মানে পুজো যেটা, তো মা কিন্তু মন্ত্র জানেন না। অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছে। আরে বাবা, যারা জানে না মানে কি বলবো, যারা বলেছে এসব কমেন্টগুলো করেছে, একটা জিনিস জেনে রাখবে, পুজো করতে গেলে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। ভক্তিটাই হচ্ছে আসল। ভক্তি যদি থাকে কারোর, হ্যাঁ, মা তার কাছেই সেবা নেয়। আর এমনি আমি লোক দেখানি পুজো করলাম, ঘন্টা নড়ালাম, ধূপ দেখালাম, অনেক কিছু ফল বাতাসা দিয়ে দেখিয়ে দিলাম লোককে যে আমি পুজো করছি, এরকম পুজো কিন্তু ভগবান নেন না। এটা কিন্তু তোমরা ভালো করে জেনে রাখবে। যারা বলে তারা হচ্ছে অকাট মূর্খ, এটা জেনে রাখবে। কেন আমি যেটা জানি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ একটাই কথা বলে গেছিলেন গীতাতে অর্জুনকে, যে ওই কে দিয়ে পুজো দিল সেটা আমি দেখি না, ওটা তো বিধির বিধান। আমি এটাই দেখি যে একজন প্রেমিক একজন প্রেমিকাকে যেমন ভালোবাসে সেই রকম ভক্তি যেন আমার প্রতি থাকে। তো এই কথাটা আমার খুব মনে লেগেছিলো, তাই এই ভিডিওতে বললাম। তোমরা হয়তো নিশ্চয়ই জানবে, আমার থেকে তোমরা অনেক জ্ঞানী, তো আমার অত জ্ঞান নেই, কিন্তু আমি যেটুকু জানি ক্যাচ করে নিয়েছি। এটাই হচ্ছে আসল সত্য কথা। রামকৃষ্ণদেব কিন্তু মন্ত্র জানতেন না, মা করেই পাগল ছিলেন। তবে আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। আমি নিজে গিয়ে যখন দেখলাম, আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এটা কী করে হয়। মানুষ তো কেউ অশিক্ষিত নয়, অনেক মানুষ শিক্ষিতও আছে এখানে, তারা তো আসছে, তাদের কাজও হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে এরকম অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো তোমরা দেখো এনারা কি বলছেন। যে কোনো জবাব সময় খেতে হবে। অন্যবারে এসে তুই সকালে চলো মা, দাদা গেছে, বেরিয়ে চলো, তোমার নাকি জন্মদিন আর বেশি বড় লোক হয় না, ভগবান ভুলে যাবে। বলো মা চালিয়ে দে, গোবিন্দ চালিয়ে দে, বেশি বড় লোক করে দেবে, ওপরে উঠবে আর গোবিন্দকে তত মাকে বলছো চালিয়ে দাও। সবাই প্রসাদ নেবে, সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবে, প্রসাদ না গাছ থেকে তুলে নেবে, যে কোনো জবা হলে হবে। ঠান্ডা করে কালকে এই ফুল আর দিবে, বাবা তো কোনোদিন আসেনি, প্রবলেম চলছে। মা আমার একটু মাথা দিচ্ছি, মা দাদা দিচ্ছি, সবাইকে দেবো। বাইরে দিচ্ছি আর এখানেই থাক, ভক্ত নয় যে মাছি ভক্ত। আপনি কোথা থেকে এসেছেন? মাথায় কি বললাম তোমার? আমার মাথায় একটু সমস্যা ছিল, যেমনি মা মাথায় হাত দিয়েছে সেই থেকে আমার কারেন্টে সর মারার মতন দেহটা চমচম করছে সেই থেকে। এটা অনেক অমাবস্যাতে অনেক ভক্ত এসেছিলেন। আরেকবার বলুন কি হয়েছিল আপনার? এমনি আমার মাথায় একটু সমস্যা আছে। আচ্ছা। যেমনি মা আমার মাথায় হাত দিল, তো আমার সেই থেকে গোটা দেহটা কারেন্টে শর্ট মারার মতন হচ্ছে, আর কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে, একবার হালকা হচ্ছে একবার ভারী হচ্ছে, এরকম ধরনের হচ্ছে। তাহলে এখন একদম কিছু বন্ধ ছিল, তখন আমার অনেক ভক্ত এসেছিল, কারো হাত নেওয়া হয়েছিল, কারো এটা হয়েছিল সেটা হয়েছিল। আমি তো তখন টিস্যু ছুঁই নিয়ে আমি হাতটা দিয়েছিলাম,
এই হাতটা আমার কোনো জাদু নেই, কি জানি এই হাতটা দিয়ে মাকে স্পর্শ করি একদম। এইটাই হচ্ছে উঠে সব থেকে মাকে স্পর্শ করে, সেই স্পর্শে হাত যার মাথা করে তার উদ্ধার হয়ে যায়। মাকে ভালোবাসি, মাকে শাড়ি পরাই, মাকে মা মা তুমি খাবে না মা, সবাই তো খেয়েছে, তুমি খাওনি মা, তোমার খিদে পাইনি? আমাদের যখন খিদে পায় আমরা নিজে থেকে বলি আমরা খাবার খাবো, আমরা তো মাকে বলি না মা তুমি খেয়েছো কিনা, হাত দিয়ে সেবা দিই মাকে, মায়ের সঙ্গে কথা বলি, মাকে জড়িয়ে ধরি। এটা অনেকেই বলে, অনেক ভক্তরা এসে আজকে প্রথম নয়, ইউটিউব থেকে দেখে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয়। মা কাজ যাবে কেমন। কোথা থেকে এসছেন? বাড়িপাড়া। আচ্ছা, মা আছেন, মায়ের প্রতি ভক্তি আস্থার বিশ্বাস রাখুন, সব সমস্যার সমাধান হবে, কোনো টেনশন কোনো মানে আপনাদের তাহলে উপকার পেয়েছেন? বাহ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা শুনতে পেলে দেখুন মা কাঁদছে কেমন, হ্যাঁ ইনি কাঁদছেন, মানে ইনি উপকার পেয়েছেন যেটা বললেন। তো যাই হোক, আপনারা কোথা থেকে বলে আপনি ওই একই জায়গায়? আচ্ছা, তো তোমরা শুনতে পেলে তোমরা ভিডিওটা মানে দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, তাহলে এরকম সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো বাই বাই।